আপনি দুনিয়া চান নাকি আখিরাত চান? যারা দুনিয়া চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই, দুনিয়া যা কিছু তাদের পরিপূর্ণ প্রতিফল তাদেরকে দিয়ে দেই, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। আখিরাতে তার জন্য থাকবে জাহান্নাম। আর যারা আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, সাধনা করে, যেমন চেষ্টা করা দরকার, আল্লাহ বলতেছেন তাদের চেষ্টাকে গ্রহণযোগ্য করা হবে। সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, মৃত্যু আপনার, আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার রবের সামনে আপনাকে উঠতে হবে, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি দুনিয়া চান, এই ক্ষণস্থায়ী দুনিয়া, সুখ শান্তি, এই ভোগ বিলাসিতা, এই দুনিয়া চান, নাকি মৃত্যুর পর আপনি জান্নাত চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 17 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলতেছেন, কেউ যদি নগদ নগদ জলদি পেতে চায়, দুনিয়াকে নগদ নগদ জলদি পেতে চায়, তাহলে আমি কি করি, তাকে আমি এখানেই জলদি করে দিয়ে দেই, যা ইচ্ছা করি, যা ইচ্ছা করেন আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলতেছেন অবশেষে তার জন্য জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাখজুলা, অবশেষে তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, সেখানে জাহান্নামে সে জ্বলবে ধিক্কৃত ও রহমত থেকে বঞ্চিত অবস্থায়। নাউজুবিল্লাহ। কেউ যদি দুনিয়া চায়, জলদি পেতে চায়, আল্লাহ পাক তাকে জলদি করে যাহা ইচ্ছা দিয়ে দেন, কিন্তু অবশেষে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না। এখন জীবন আপনার, মৃত্যু আপনার, রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। এখন চিন্তা করুন, হিসাব গ্রহণ করুন, আপনি কি দুনিয়া চান নাকি আখিরাত চান নাকি পরকাল চান, আপনি কি চান? এরপরে যারা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আখিরাত কামনা করে, তাদের ব্যাপারে 17 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর যে ব্যক্তি আখিরাত কামনা করে, তার জন্য চেষ্টা করে, যতখানি চেষ্টা করা দরকার, আর সে হলো মুমিন। যে আখিরাতের চেষ্টা করে এবং আখিরাতের জন্য কি দরকার, ঈমান আনা এবং সৎ কাজ করা, সালাত সিয়াম হজ যাকাত জিহাদ থেকে শুরু করে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই ভালো ভালো কাজগুলো তারা করে, যতখানি চেষ্টা করা দরকার চেষ্টা করে মুমিন অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরাই, যাদের চেষ্টাগুলো সাদরে গৃহীত হবে, সাদরে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা দুনিয়া চায়, আল্লাহ যতটুকু ইচ্ছা তাদেরকে দুনিয়া দেন, এখান থেকে কোনো কম করা হবে না, বা পরিপূর্ণ প্রতিফল তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন। আখিরাতে তাদের জন্য কিছুই নাই, জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। আর যারা আখিরাত চায় মুমিন অবস্থায়, এবং আখিরাতের জন্য যতটুকু নেক আমল করা দরকার, ঈমান থেকে শুরু করে সৎ কাজ করা, ভালো ভালো করা দরকার, তারা যত যত চেষ্টা করেন, আল্লাহ পাক বলতেছেন তাদের চেষ্টাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। তা আমরা কি চাই, আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাত চাই? এই জন্য আমরা রবের কাছে দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আপনার সন্তুষ্টি চাই, আমরা আখিরাতের কল্যাণ চাই, আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। আল্লাহুম্মা